সকালবেলায় কেক দেখিয়ে দিনটা শুরু করলাম বন্ধুরা। আর যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, হ্যাঁ, তার জন্য সকালবেলা আপনাদেরকে এই কেকটা দেখিয়ে শুরু করলাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর বড়দিনে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বড়দিনটা সবাই আনন্দ উপভোগ করুন, আমরাও করব। কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বন্ধুরা, যার জন্য মানে বাইরে তো বেরোতেই পাচ্ছি না। হ্যাঁ, এই ঘরের মধ্যেই যা করছি আর কি। বেরোতে হবে যদি রোদ রোদ উঠে আর কি, এই আর কি। তাহলে কেক কেটে আজকে শুভ দিনের সূচনা হলো। হ্যাঁ, 25শে ডিসেম্বর। হ্যাঁ, আজকে বড়দিনটা শুরু করলাম বন্ধুরা। আপনারাও নিশ্চয়ই কেক কাটবেন, খাবেন, সবাই 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 খাবেন নাকি বলুন। এই যে চায়ের সাথে চা নিয়েছি, একটা কেক তুলে নিই। এই কেকগুলো আমার খুব ভালো লাগে, এই বেকারির কেক আমার দারুণ লাগে। হ্যাঁ, এগুলো খেতে কিন্তু খুব ভালো, খুব ভালো লাগে। আর এই সময় এই কেকগুলো পাওয়াও যায়। এই যে বন্ধুরা, এরকম কেক আর বড়দিনে আমি পছন্দ করি খুব। অনেক রকম কেক আছে, কিন্তু এই বেকারি কেকটা আমার খুব প্রিয়। আপনারা কে বেকারি কেক পছন্দ করে একটু কমেন্টস করে জানাবেন। বেকারি কেকটা খেতে ভালো, ক্রিম কম থাকে, খুব ভালো লাগে। নানা রকম খানিকটা পাউরুটির মতো, মিষ্টি পাউরুটির মতো সবকিছুই থাকে, কিন্তু পরিমাণে কম। আর অন্যান্য কেক আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। এগুলো চা খায়, এই কেকটাও খাবো, এটা রাখি, এটাও একটু খাই। এই কেকটাও খুব সুন্দর। বড়দিনে সবার ঘরে কেক, বলো, সবাই কেক মানে বড়দিন। আমরা তো অত সব আগে জানতাম না, আমরা জানতো বড়দিন মানে ফিস্ট করতে যাওয়া, না 25শে ডিসেম্বর মানে পিকনিক করতে যাওয়া, আমরা আগে ভাবতাম। এখন বড়দিন মানে কেক, পিকনিক তো আছেই। ছোটবেলায় কিন্তু ফিস্ট করতে যেতাম। কেকটা কেমন লাগছে? এটা দারুণ দারুণ। এটা কিন্তু গুড়ের, খেজুর গুড়ের কেক। এটা তুমিও খেয়ে দেখবে, নড়ির গুড়ের মানে খেজুর গুড়ের, দারুণ টেস্ট কিন্তু এটা। ঠিক আছে, পরে আবার দেখা হবে, আমি খাই আগে, আবার দেখা হবে আপনাদের সাথে। শীতের জবা, যত বেলা বাড়বে ওদের প্লেট তত বড় হয়ে পড়বে। অনেকগুলো ফুলও কত সুন্দর হয়েছে দেখুন, বড় বড় গোলাপ। ছিন্ন মস্তাটা দেখুন কত সুন্দর ফুটেছে, শীতের ফুল। এখানে পিঙ্ক কালারের সন্ধ্যামালতি, শীতের সকালের পিঙ্ক কালারের সকালে পুজো হচ্ছে। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। আজকে স্পেশাল সবজি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। এটা কি করেছো? আজকে শীতের সমস্ত সবজি, এই যে পেঁয়াজ কলি, গাজর, টমেটো, সিম, বেগুন, কি নেই বন্ধুরা। এই যে সিম আছে, বেগুন আছে,
আলু আছে দিয়ে মাছের ঝোল করেছি আজকে। এই যে রুই মাছের ঝোল, আচ্ছা এই যে আচ্ছা মাছের ঝোল আছে এখানে। আচ্ছা। খেতে যা হবে না, দারুণ হবে, সুস্বাদু খাবার, প্রচুর ভিটামিন থাকবে। সব আমি রকমের নিজে- সবজি দিয়েছো দেখছি। হ্যাঁ, হ্যাঁ। লাল লাল এগুলো কি গাজর? হ্যাঁ গো, এই ও, গাজরের পরিমাণটা একটু বেশি আছে, গাজর আছে, আর সিম আছে, তারপরে সিম আছে, বেগুন আছে, পেঁয়াজের পাতা আছে, মানে পেঁয়াজ বলি বলুন, পেঁয়াজ, পাতা পেঁয়াজ, বলুন। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আর এই যে ঝোল করেছি, ভিটামিন যুক্ত ঝোল, ভিটামিন, রুই মাছের ভিটামিন যুক্ত ঝোল, রুই মাছের। আচ্ছা আচ্ছা। খেতে যা হবে না। এতো ওই মশলা দিয়েছো? হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ একটু সুন্দর করে কষিয়ে রান্না করেছি, আচ্ছা। এই আর কি। সবজি দিয়ে মাছের ঝোল হ্যাঁ 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 কমপ্লিট। হ্যাঁ, কত মশাকে বসিয়ে দেওয়া হয়েছে। এটা গাছের গন্ধরা এলে। হ্যাঁ, সে তখন গাছের লেবুই খাওয়া হচ্ছে। তুই বন্ধুদের দেখাবেন একদিন গাছের লেবুগুলাকে। হ্যাঁ, একদিন দেখাবো। আসলে কত মাসে ভুলে যায়, আমি যদি সঙ্গে থাকি তাহলে হয়তো মনে থাকবে, না হলে মনে থাকে না। আমি গন্ধ পাচ্ছি বুঝলে, আমি গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমার নাকটা বন্ধ হয়ে গেছিল, এখন নাকটা ক্লিয়ার হয়ে গেছে যাকে বলে। ক্লিয়ার। হ্যাঁ, যার জন্য আমিও গন্ধটা পাচ্ছি। গরম ভাতে লবণ আর নুন মাখিয়ে যদি খাও না, একটা আলাদা রকম স্বাদ লাগবে, টেস্ট অন্যরকম লাগবে বুঝলে। এটা খেয়ে বলো এবারে। হ্যাঁ, ওইভাবে চুমু দিয়ে খেলে তবে টেস্ট বুঝতে পারবে। সমস্ত সবজি দিয়ে করেছো তো? সমস্ত সবজি নয় মশাই। হ্যাঁ, আপনি কি দেখেছেন কি কি সিম সবজি দিয়েছো, দিয়েছে? সিম। বলো বলো বলো, কি কি দিয়ে করেছে বলো। ওটা তারপরে গাজর, তারপরে পেঁয়াজ ছাই, তারপরে টমেটো, তারপরে আলু, তারপরে বেগুন। হ্যাঁ, আলু বেগুন শিম দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, তবে তার সাথে গাজরও দিয়েছি, টমেটো তো আছেই। টমেটো এখনকার দিনে না যে কোনো তরকারিতে টমেটো দিলে খেতে ভালো লাগে বলো। আমার তো খুব ভালো লাগে। কেমন হয়েছে মাছের ঝোলটা? ভালো হয়েছে। ভালো হয়েছে। সব পরিমাণ ধনেপাতাও দিয়েছো? পরিমাপ সব ঠিকঠাক আছে তো? হুম। ধনে পাতা তো ভালো লাগে, তুমি সেদিন একদিন বলে না আর ধনে পাতা বাজার থেকে আনবো না। আসলে কি বলুন তো, আমি অনেক কিছু তরকারিতে ধনে পাতা দিয়েছি, উনি ওগুলা পছন্দ করেননি। উনি পছন্দ করেন ডিমের ঝোল, মাছের ঝোল, তারপরে হচ্ছে স্যালাডে। হ্যাঁ, এইগুলো তো পছন্দ করে, মুড়ির সঙ্গে মাখানা এগুলো পছন্দ করে, কিন্তু অন্য কোনো তরকারিতে দিলে উনি পছন্দ করেননি। আমার তো মনে হয় সব তরকারিতে একটু একটু করে দিয়ে দিলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর কিছু বলবে নাকি? নাকি মাছের এই যে মাছটা মাছ পেলাম। খাচ্ছ? হ্যাঁ, টাটকা মাছ দেখে মনে হচ্ছে, বলো লাফাচ্ছিল মনে একদম হচ্ছে। লাফাচ্ছিল। হ্যাঁ, মাছটা দেখেই বুঝতে পেরেছি। খুব একটা বড় নয়, না। কিন্তু মাছটা খুব সুস্বাদু। এটা পুকুরের মাছ বুঝলে। এটা পুকুরে। হ্যাঁ, আমিও বুঝতে পারি গো, কোনগুলো পুকুরের, কোনগুলো নদীর, কোনগুলো দিঘির, হ্যাঁ, কোনগুলো খালের বুঝতে পারি, কোনগুলো সমুদ্রের, কোনগুলো নদীর বুঝতে পারি। তুমি কিছু বলবে আর বন্ধুদের? টেস্টটাও খুব সুন্দর। আর কিছু বলবে? গলায় লেগে যাবে না। টেস্ট হয়েছে। ঠিক আছে, আমি বন্ধুদের সাথে কথা বলে নি। হুম। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো বারবার দেখবেন, কমেন্টস করবেন। কমেন্টস পড়তে তো সবারই ভালো লাগে। এইটা তো আমি লাস্টের দিকে সবসময় বলি, আর আজকেও বলছি, অতি অবশ্যই কমেন্টস করবেন। এখন রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।